মানুষ যখন গুনাহ করতে করতে গুনাহের উপর অভ্যস্ত হয়ে যায় তখন সে কোনটা তার কল্যাণ, কোনটা তার অকল্যাণ, কোনটা তার পক্ষের কথা, কোনটা তার বিপক্ষের কথা, কোনটা তার জন্য, কোনটা অন্যের জন্য, এই যে বোধ শক্তি, এটা হারিয়ে ফেলে। একজন মানুষ গুনাহে ডুবে থাকার পরেও আল্লাহ তাকে রিজিকে কোনো অভাব দিবেন না। সহায় সম্পদ, পরিবারের মধ্যে সমৃদ্ধি, ক্ষমতা, পদ পদবী সব দিয়ে আল্লাহ তাকে ডুবাই দিবে এবং সেগুলো পেয়ে মনে করবে যে আমি তো যদি খারাপ পথে থাকতাম, আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকতো, তাহলে কি আমাকে এগুলো দিত? গুনাহের মধ্যে ডুবে থাকার পরেও কোনো কিছুর মধ্যে অভাব দিবেন না। সন্তান পড়ালেখা করে সুনাম কুড়িয়ে আনছে, দিন দিন আমার প্রমোশন হচ্ছে। এক সময় বসবাস করতাম সাধারণ বাসাতে, এখন একটা ভালো বাসা। এক সময় সাধারণ চাকরি করতাম, সাধারণ ব্যবসা ছিল, এখন আমার এগুলোর মধ্যে সবকিছুর মধ্যে সমৃদ্ধি। এত গুনার পরে এগুলো পাওয়া, এটা অবশ্যই আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। এই যে ধোঁকা, এই ধোঁকার মধ্যে ডুবে থাকাকে বলা হয় ইস্তিদরাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতাল্লাহ আযযা ওয়া জাল, হে আমার উম্মত, হে আমার সাহাবীরা, যদি কখনো তুমি দেখো, তোমরা দেখো একজন মানুষ হাজারো নাফরমানি করার পরেও আল্লাহ তার কোনো কিছু বন্ধ করতেছেন না, তার স্বাস্থ্যের নিয়ামতও তার কাছে রেখেছেন, পারিবারিক শান্তিও রেখেছেন, রিজিকের অভাব অনটনও দেন না, অথচ সে গুনাহের মধ্যে ডুবে আছে, তাহলে তোমরা কিন্তু এটাকে নিয়ামত মনে করো না। ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ, তাকে একটা ধোঁকার মধ্যে ফেলে রাখা হয়েছে। ধীরে ধীরে প্রতি সেকেন্ডে সে তার ধ্বংসের গন্তব্যের দিকে এগুচ্ছে, সে বুঝতেও পারছে না, টেরও পাচ্ছে না, তওবাও করছে না, আমার নিয়ামত আল্লাহ বন্ধ করতেছেন না। যা মনে চায় আমি সেই পোশাক কিনতে পারি, সেই গাড়ি কিনতে পারি, সেই বাড়ি ব্যবহার করতে পারি, আমার সন্তানকে যেখানে পড়াতে মনে চায় সেখানে পড়াতে পারি, আমার যা মনে চায় তাই করার সুযোগ আমার আছে। যদি আমি ভালো পথেই না থাকতাম, আল্লাহ আমাকে এগুলো দিয়েছেন কেন? আমি আমার রবকে ভুলে থাকি। পরিষ্কার হাদিস প্রমাণ করে এগুলো আমার জন্য, আপনার জন্য ধোঁকা। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ভাবে শাস্তির সম্মুখীন করার জন্যই এবং চূড়ান্ত ভাবে পরকালীন নিয়ামত থেকে বঞ্চিত করার জন্যই দুনিয়ায় দিয়ে দিছে। যা যা মনে চায় করে নে, এটাই তোর সব শান্তি, চূড়ান্ত শাস্তি তোর জন্য অপেক্ষা করছে। মুহতারাম মুসল্লিয়ান, গত জুমাতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমাদের আলোচনার বিষয় ছিল গুনাহের পার্থিব শাস্তি। বিভিন্ন অপরাধ এবং এর শাস্তি কোরআনে কারীম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন। উদাহরণস্বরূপ, কেউ যদি নামাজ না পড়ে তাহলে তার কি শাস্তি হবে, যাকাত না দিলে কি শাস্তি হবে, মানুষের সম্পদ আত্মসাৎ করলে কি শাস্তি হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ পরকালীন শাস্তির বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস শরীফের মধ্যে আমাদেরকে জানিয়েছেন। তবে প্রতিটি গুনাহের যেভাবে পরকালীন শাস্তি রয়েছে, ঠিক তদ্রূপভাবে গুনাহের পার্থিব শাস্তিও রয়েছে। কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন, প্রতিটি গুনাহের শাস্তি, পার্থিব একটা শাস্তি আছে যেটা পৃথিবীর মানুষকে ভোগ করতে হয়। এবং কোন
গুনাহের শাস্তি নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে এই গুনাহের এই শাস্তি। আমরা গত জুমাতে এই বিষয়ের উপর আলোচনা শুরু করেছিলাম। আমি গুনাহের পার্থিব শাস্তি নিয়ে ইতিমধ্যে 4টি শাস্তির আলোচনা করেছি। 1 নম্বর হলো যখন মানুষ গুনাহ করে এবং তওবা করে গুনাহ থেকে নিজেকে পবিত্র করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে কালিমা যুক্ত করে দেয়। অন্তর কালিমা যুক্ত হতে হতে একটা পর্যায়ে ঝং পড়ে যায়, শক্ত হয়ে যায়, অন্তর বক্র হয়ে যায়, বাঁকা হয়ে যায়, সোজা পথ চলতে অন্তর পছন্দ করে না। এটা হলো গুনাহের 1 নম্বর শাস্তি, যে আমার অন্তর আমাকে সঠিক পথে পরিচালিত করবে না, আমার অন্তর কোরআন এবং সুন্নাহর কথাগুলো ধারণ করবে না, কারণ সেই সক্ষমতা সে হারিয়ে ফেলেছে। 2 নম্বর গুনাহের শাস্তি হলো মানুষ যত গুনাহ করবে, যদি গুনাহ থেকে নিজেকে পবিত্র করতে না পারে তওবার মাধ্যমে, তাহলে তার ঈমান, যে ঈমানের উপর সে প্রতিষ্ঠিত ছিল, সেই ঈমানের পার্সেন্টেজ কমতে থাকবে। অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সরিয়ে দিয়ে নেফাকি অন্তরের মধ্যে ঢুকিয়ে দিবে। যত গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দুর্বল করে তার নেফাকি মজবুত করে দিবে। 3 নম্বর, মানুষ যখন গুনাহ করতে করতে গুনাহের উপর অভ্যস্ত হয়ে যায়, তখন সে কোনটা তার কল্যাণ, কোনটা তার অকল্যাণ, কোনটা তার পক্ষের কথা, কোনটা তার বিপক্ষের কথা, কোনটা তার জন্য, কোনটা অন্যের জন্য, এই যে বোধ শক্তি, এটা হারিয়ে ফেলে। তার কল্যাণে কোনো কথা বললে তার কাছে অকল্যাণ মনে হবে, তার অকল্যাণের কথাগুলো কল্যাণকর মনে হবে, তার পক্ষের কথা বিপক্ষের মনে হবে, বিপক্ষের কথা পক্ষের মনে হবে। এটা গুনাহের একটা শাস্তি। আমরা আমাদের এই কথাগুলোকে যদি একটু বাস্তব জীবনে আমাদের আমি থেকে শুরু করে ডান বাম সামনে পিছনের মানুষগুলোর উপরে অ্যাপ্লাই করি, এই সব কথাগুলো আমাদের সামনে সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে দাঁড়াবে। চার নম্বর গুনাহের 4 নম্বর শাস্তি হলো, মানুষ যদি বেশি গুনাহ করে তওবা না করে, তাহলে মানুষের যে চিরশত্রু শয়তান, সেই চিরশত্রু শয়তান আমার অন্তরের নিয়ন্ত্রণ তার হাতে নিয়ে নেবে। এবার আমি পরিচালিত করতে পারবো না, শয়তান আমাকে পরিচালিত করবে। এই 4টি শাস্তির বিষয়ে গত জুমাতে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকে গুনাহের 5ম শাস্তি, গুনাহের পার্থিব শাস্তিগুলোর 5ম শাস্তি হচ্ছে الذنوب تحرم العبد من النعم وتجلب الجوع والخوف। গুনাহ, অপরাধ, অবাধ্যতা এর 5ম শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন নিয়ামত থেকে বঞ্চিত করে দিবেন। এটা গুনাহের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে আল্লাহ প্রদত্ত বিভিন্ন নিয়ামত ছিনিয়ে নেবেন। বিশেষ করে ভয়, ভীতি, অভাব, অনটন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর চাপিয়ে দিবেন। এটা গুনাহের একটা শাস্তি, যে আমি যে নিয়ামত পেয়েছিলাম রবের কাছ থেকে, সেই নিয়ামত রব আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন।
পারিবারিক শান্তি ছিল, এখন পারিবারিক শান্তি উঠিয়ে নিয়েছেন। প্রাতিষ্ঠানিক শান্তি ছিল, সেটা উঠিয়ে নিয়েছেন। ব্যক্তিগত শান্তি উঠিয়ে নিয়েছেন, কেড়ে নিয়েছেন। সামাজিক শান্তি আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। কোরআনে কারীমের সূরাতুন নাহলের 112 নং আয়াতে আল্লাহ বলেন, وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون আল্লাহ বলেন وضرب الله مثلا قرية আল্লাহ রাব্বুল আলামিন একটি জনপদের উদাহরণ পেশ করেছেন। কি উদাহরণ? কানাত আমিনাতাম মুতমাইন্না, সেই জনপদ ছিল নিরাপদ, সেই জনপদ ছিল নিশ্চিন্ত, তাদের কোনো টেনশন ছিল না, অভাব ছিল না, নিরাপত্তাহীনতা ছিল না, তারা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল, আইন শৃঙ্খলায় পরিপূর্ণ ছিল। এমন একটি জনপদের উদাহরণ আল্লাহ পেশ করেছেন। يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون يأتيها رزقها رغدا من كل مكان আল্লাহ বলেন, যেই জনপদের মধ্যে খাদ্য পৌঁছাতো চতুর্দিক থেকে, রগদান প্রচুর ফল ফলাদি, প্রচুর শস্য যেই জনপদের মানুষের জন্য জনপদে পৌঁছে যেত। ফাকাফারাত বিআনউমিল্লাহ, এক পর্যায়ে সেই জনপদের মানুষ আল্লাহ প্রদত্ত নিয়ামতকে অস্বীকার করল। فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون, তাদের কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা এবং নিরাপত্তাহীনতা, ভয়ভীতি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর পোশাক তাদেরকে পরিয়ে দিলেন। অর্থাৎ ভয়ভীতি, ক্ষুধা, অভাব, অনটন তাদের কাঁধে চাপিয়ে দিলেন। সূরাতুল নাহল 112 নং আয়াত। এটা হলো আয়াতের অর্থ বললাম। এই জনপদ কোন জনপদ, কি ছিল তাদের অবস্থা এবং পরবর্তীতে কি অপরাধ তারা করেছিল এবং শাস্তি কেমন হয়েছিল, আমি একটু সংক্ষেপে তাফসীর থেকে আপনাদেরকে শোনাই। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, আল্লামা হাফেজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ আজ্জা ওয়াজাল বর্ণনা করেন, এই জনপদ মূলত আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমাকে উদ্দেশ্য করেছেন। মক্কাতুল মুকাররমার খাদ্যের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার নিরাপত্তা সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, সন্তান এখানে রেখে গেলাম, পরিবার রেখে গেলাম, জনমানবহীন এই মরুভূমির মধ্যে রেখে গেলাম, ওদের খাদ্যেরও নিরাপত্তা দরকার, তাদের জানমালেরও নিরাপত্তা দরকার। তোমার কাছে এগুলো চাচ্ছি, তুমি আমাকে আমার এই জনপদের জন্য সেটা কবুল করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সে ঐতিহাসিক দোয়া আল্লাহ কবুল করলেন এবং এই জনমানবহীন জায়গাটাকে আজকে ২৪ ঘন্টা জমজমাট করে দিলেন। যেখানে কখন রাত কখন দিন মানুষের আনাগোনা দেখলে বোঝা যায় না।
ছিল জনমানবহীন মরুভূমি, ছিল না কোনো খাদ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প জায়গার মধ্যে পৃথিবীর যত রকমের খাবার আছে প্রায় সবগুলো খাবার ওখানে পৌঁছে দিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ পানির মওজুদ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিয়েছেন, এবং যেখানে পানির সম্ভাবনা ছিল না সেখানের পানি সারা পৃথিবীতে আজকে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এই মক্কাবাসীকে আমার নবী আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুই নিয়ামতে সমৃদ্ধ করে রেখেছিলেন। তাদের কোনোদিন অভাব হতো না, অনটন হতো না, তাদের নিরাপত্তাহীনতা ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে দাওয়াত দিলেন, ওরা প্রত্যাখ্যান করলো। শুধু প্রত্যাখ্যান করেনি, আপনারা জানেন আমার নবীর প্রতি এবং সাহাবীদের প্রতি অকথ্য নির্যাতন, অমানবিক নির্যাতন তারা করেছিল। 13 বছর পর্যন্ত আমার নবী তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষার জন্য তাদের ঘরের দরজায় দরজায় দাঁড়িয়েছিলেন। আর ওরা আমার নবীকে হত্যা করার উদ্দেশ্যে যত ধরনের কূটকৌশল আছে সব তারা করেছিল। 13 বছর পরে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে চলে যান। নবীজি বদদুয়া করেছিলেন, এক পর্যায়ে বলেছিলেন আমার ভাই ইউসুফকে এবং ইউসুফের সাথে অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মিশরবাসীকে তখন যত সময় দুর্ভিক্ষ দিয়েছিল 7 বছর, হে আল্লাহ তুমি মক্কাবাসীকে ওই পরিমাণ 7 বছর ইউসুফের সময়ের দুর্ভিক্ষের মতো দুর্ভিক্ষ দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাবাসীর উপর দুর্ভিক্ষ চাপিয়ে দিলেন। হায় রে, দুর্ভিক্ষ কাকে বলে? আল্লামা ইবনে কাসির তাফসীরের কিতাবে বলেছেন, একটা পর্যায়ে ইজতারু ইলা আকলিল ইজাম, তারা পশুর গোশত কোথা থেকে পাবে? পায় না, তো গোশত না পেয়ে পশুর হাড়গুলো, হাড্ডিগুলো তারা জাল দিয়ে দিয়ে খাওয়ার চেষ্টা করেছিল, চষে চষে খাওয়ার চেষ্টা করেছিল। ওয়াল-জুলুদ, উট এবং অন্যান্য বিভিন্ন পশুর চামড়া তারা খেয়ে জীবন ধারণ করত। শুধু তাই নয়, ওয়াল-ইলহিজ, ইলহিজ বলা হয় ওয়াবারুল বাঈর আল মখলুদ বিদামিহি, রক্তে মিশ্রিত উটের যে পশম, এই পশমগুলো তারা ছাড়তো না। চামড়া তো খেতই, চামড়ার উপরে যে পশম, রক্তে মাখা পশমগুলো তারা খেতে বাধ্য হয়েছিল। অভাব এভাবে আল্লাহ চাপিয়ে দিয়েছিলেন। এটা ছিল তাদের উপর দুর্ভিক্ষ, অভাব, অনটন এর একটা দৃষ্টান্ত। শুধু তাই নয়, নবীজি হিজরত করে চলে গেলেন নিরীহ অবস্থায়, কিন্তু ওরা কোনোদিন ঘুমাইতে পারতো না। ওরা রাত দিন 24 ঘন্টা টেনশনে থাকতো, কখন জানি মুসলমানরা আমাদের উপর আক্রমণ করে তাদের ঘর বাড়ি, ভিটা বাড়ি আবার দখল করতে আসে। 24 ঘন্টা ওরা নিরাপত্তাহীনতায় থাকত। আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি কেন দিলেন মক্কাবাসীকে? আল্লাহ নিজেই বলেন, ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাহা আল্লাহু লিবাসাল জুء ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। শাস্তি দেওয়ার কারণ হলো তারা আল্লাহর নিয়ামত রাজিকে অস্বীকার করেছিল। মক্কাবাসীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত নিয়ামত ছিল। এর মধ্যে সবথেকে বড় নিয়ামত হলো, একটা তো নিরাপত্তা, খাদ্যে স্বয়ং সম্পূর্ণ থাকা, এগুলো তো আছে, কিন্তু সবথেকে বড় নিয়ামত ছিল বিআসাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মক্কার ওই সময়ের এই কপাল পোড়া মানুষগুলোর জন্যই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ
পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে উপস্থিত করেছিলেন। তাদেরকে উপহার স্বরূপ আল্লাহ পাঠিয়েছিলেন। কিন্তু ওরা আমার নবীর সেই সম্মান, আমার নবীর শান, আমার নবীর মান, এগুলো কোনোটাই তারা রক্ষা করেনি, তারা অস্বীকার করেছে। আল্লাহ বলেন ফাযাকাল্লাহু লিবাসাল জু'উ ওয়াল খাউফ, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাদ্যের অভাব, অনটন, নিরাপত্তাহীনতার পোশাক তাদেরকে আল্লাহ পরিয়ে দিলেন। 7 বছর পর্যন্ত খাদ্যের অভাব অনটন, আবার নিরাপত্তাহীনতা। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের একটি ছোট সূরা, আমাদের সকলের পরিচিত সূরা, সূরাত কুরাইশ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস সাইফ। এই সূরার 3য় এবং 4র্থ আয়াতে আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ বলেন ফালিয়াবুদু, মক্কার কুরাইশরা শীতে গরমে খালি সফর করে, ব্যবসায়ী সফর। কিসের জন্য ব্যবসা কেন করে? খাদ্যের নিরাপত্তা, জানমালের, এগুলোর জন্যই তো। করুক সেটা, কিন্তু এর থেকে বড় কর্মসূচি আল্লাহ দিয়েছেন, বলেছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই কুরাইশরা, এই মক্কাবাসীরা যেন এই কাবা ঘরের রবের একটু ইবাদত করে। ফালইয়াবুদু, তারা যেন ইবাদত করে রাব্ব হাযাল বাইত, এই ঘরের যিনি মালিক, যিনি রব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। কি লাভ হবে? الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন, তোমরা চেনো না এই রবকে, এই রব তো তিনি الذي أطعمهم, যিনি তাদেরকে খাবার দেয়, মিন জো, ক্ষুধার অবস্থায়, ক্ষুধা নিবারণ করেন যে রব, وآمنهم من خوف, এবং যিনি নিরাপত্তাহীনতায় নিরাপত্তা দেন, সেই রবের যেন তারা ইবাদত করে। তাহলে নিরাপত্তাও পাবে, খাদ্যেরও নিরাপত্তা পাবে, থাকারও নিরাপত্তা পাবে, জানমাল, ইজ্জত, আবরু সবকিছু নিরাপত্তা পাবে। সূরা কুরাইশ আল্লাহ বললেন, ইবাদত করলে, রবের ইবাদত করলে, রবের কথা মানলে খাদ্যের নিরাপত্তা থাকবে, জানমাল, ইজ্জত, আবরু নিরাপত্তা থাকবে। আর সূরাতুন নাহলের 112 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে, আল্লাহর অবাধ্যতা বান্দা করবে, তখন আল্লাহ এই 2 নিয়ামত ছিনিয়ে নেবেন। তাহলে গুনাহের 5 নম্বর শাস্তি হচ্ছে, পার্থিব শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে বিভিন্ন নিয়ামত ছিনিয়ে নেবেন। 6 নম্বর শাস্তি বড় ভয়ঙ্কর শাস্তি। এই শাস্তির আলোচনা আমি যখন নিজে পড়তেছিলাম, বারবার থেমে যাচ্ছিলাম। যেটাকে আমরা মনে করি নিয়ামত, সেটাই আসলে আমার জন্য গজব। 6 নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ এর লিপ্ত, গুনাহে ডুবে থাকা মানুষকে হতে পারে কিছু সময়ের জন্য নিয়ামতের মধ্যেও ডুবাই রাখতে পারেন, হতে পারে। তবে এটা তার জন্য নিয়ামত না, এটাই হলো তাকে চূড়ান্তভাবে ধ্বংস করার আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল। গুনাহের 6 নম্বর শাস্তি সাময়িক নিয়ামত দিবে তাকে দুনিয়াতে,
নিয়ামতের মধ্যে এমন ভাবে ডুবাই দিবে যে পরকালীন নিয়ামতের কথা ভুলেই যাবে। অর্থাৎ দুনিয়ার সাময়িক নিয়ামত দিয়ে তার কাছ থেকে চূড়ান্ত আখিরাতের নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবেন। এটা হলো গুনাহের 6 নম্বর শাস্তি। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি আপনারা, আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, প্রত্যেকেই এই কথাগুলো আমরা আমাদের জীবনে যেভাবে লালন করব, পরিবার, সন্তান এবং সব জায়গায় কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর রাসূল বলেন, ইযা রাআইতাল্লাহ আযজা ওয়াজাল ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব فإنما هو استدراج ثم تلا رسول الله صلى الله عليه وسلم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ইযা রাআইতাল্লাহ আযজা ওয়াজাল, হে আমার সাহাবীরা, হে কিয়ামত পর্যন্ত আগমনকারী আমার উম্মতেরা শোনো, যখন তুমি তোমার স্বচক্ষে দেখবে যে কোনো মানুষ গুনাহের মধ্যে ডুবে আছে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত, তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন তার যত চাওয়া সব চাওয়া পূরণ করছেন পৃথিবীতে, فإنما هو استدراج, এটা তার জন্য নিয়ামত নয়, বরং এটা ইস্তিদরাজ। ইস্তিদরাজ কি? ইস্তিদরাজ এর শাব্দিক অর্থ হলো ধাপে ধাপে একজন মানুষের অজান্তেই ধাপে ধাপে ধীরে ধীরে তাকে ধ্বংসের পথে গন্তব্যে নিয়ে যাওয়া। ইস্তিদরাজ মানে কি? আমার সাথে আপনাদের বলতে হবে, ইস্তিদরাজ হচ্ছে কোন মানুষকে ধাপে ধাপে ধীরে ধীরে তার অজান্তেই ধ্বংসের যে গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছে দেওয়া, এটা হলো ইস্তিদরাজ। এটা হলো ইস্তিদরাজের আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ হলো, ইস্তিদরাজ বলা হয় একজন মানুষ গুনাহে ডুবে থাকার পরেও আল্লাহ তাকে রিজিকে কোনো অভাব দিবেন না। সহায় সম্পদ, পরিবারের মধ্যে সমৃদ্ধি, ক্ষমতা, পদ পদবী সব দিয়ে আল্লাহ তাকে ডুবাই দিবে, এবং সেগুলো পেয়ে মনে করবে যে আমি তো যদি খারাপ পথে থাকতাম, আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকতো, তাহলে কি আমাকে এগুলো দিত? এটা হলো ইস্তিদরাজ। গুনাহের মধ্যে ডুবে থাকার পরেও কোনো কিছুর মধ্যে অভাব দিবেন না। সন্তান পড়ালেখা করে সুনাম কুড়িয়ে আনছে, দিন দিন আমার প্রমোশন হচ্ছে। এক সময় বসবাস করতাম সাধারণ বাসাতে, এখন একটা ভালো বাসা। এক সময় সাধারণ চাকরি করতাম, সাধারণ ব্যবসা ছিল, এখন আমার এগুলোর মধ্যে সবকিছুর মধ্যে সমৃদ্ধি। এত গুনার পরে এগুলো পাওয়া, এটা অবশ্যই আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। এই যে ধোঁকা, এই ধোঁকার মধ্যে ডুবে থাকাকে বলা হয় ইস্তিদরাজ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতা আল্লাহ আযযা ওয়া জাল, হে আমার উম্মত, হে আমার সাহাবীরা, যদি কখনো তোমরা দেখো যে একজন মানুষ হাজারো নাফরমানি করার পরেও আল্লাহ তার কোনো কিছু বন্ধ করতেছেন না, তার স্বাস্থ্যের নিয়ামতও তার কাছে রেখেছেন, পারিবারিক শান্তিও রেখেছেন, রিজিকের অভাব অনটনও দেন না, অথচ সে গুনাহের মধ্যে ডুবে আছে, তাহলে তোমরা কিন্তু এটাকে নিয়ামত মনে করো না, ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ, তাকে একটা ধোঁকার মধ্যে ফেলে রাখা হয়েছে। ধীরে ধীরে প্রতি সেকেন্ডে সে তার ধ্বংসের গন্তব্যের দিকে এগুচ্ছে, সে বুঝতেও পারছে না, টেরও পাচ্ছে না। এই কথা বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আনআমের 44 নং আয়াত তেলাওয়াত করলেন। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। الله বলেন فلما نسوا ما ذكروا به, তাদেরকে যে বিষয়ের উপদেশ দেওয়া হচ্ছে যখন তারা ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তাদের জন্য যত রিজিকের যত দরজা হতে পারে সব আমি খুলে দিলাম। অর্থাৎ নসিহত করা হলো, নসিহত তারা মানলো না, অবাধ্যতা করলো, তথাপিও আমি রিজিক এবং আমার নিয়ামতের সব দরজা তাদের জন্য খুলে দিলাম। আপনারাই বলেন উল্টাপাল্টা করছে, রিজিক খুলে দেওয়ার কথা না বন্ধ করার কথা? অবশ্যই বন্ধ করার কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 44 নং আয়াতে বলেন, তাদেরকে যখন উপদেশ দেওয়া হলো আর তারা উপদেশ ভুলে গেল, উপদেশকে অমান্য করলো, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি প্রত্যেক জিনিসের দরজা তাদের জন্য খুলে দিলাম, অর্থাৎ নিয়ামত রাজি যেন তাদের কাছে পৌঁছতে পারে সেই বন্দোবস্ত আমি করে দিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার প্রদত্ত নিয়ামত পেয়ে যখন তারা আনন্দে আত্মহারা হয়ে গেল, আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, তখন আমি হঠাৎ একদিন তাদেরকে পাকড়াও করলাম, ঘাটটা ধরে নিয়ে আসলাম আমার কাছে। তখন সে নিরাশ হয়ে গেল। নিয়ামত, তাহলে গুনাহের একটা শাস্তি হচ্ছে কিছু নিয়ামত আমার কাছ থেকে একবারে ছিনিয়ে নিবে। সেটা তো শাস্তি যখন কখনো মানুষ শারীরিকভাবে আল্লাহ আমার সুস্থতার নিয়ামত কেড়ে নিয়েছেন, পারিবারিক শান্তি কেড়ে নিয়েছেন, রিজিকের অভাব আমার উপরে চাপিয়ে দিয়েছেন, তখন তো আমরা কি করি? আল্লাহর শরণাপন্ন হই। বিপদ চলে আসছে, সামাজিক বিপদ, রাষ্ট্রীয় বিপদ, পারিবারিক বিপদ, সাধারণত যাদের মিনিমাম ঈমান আছে, আল্লাহর প্রতি যাদের মিনিমাম ভরসা আছে, তারা আল্লাহমুখী হয়। কিন্তু 6 নম্বর শাস্তিটা বড় ভয়ঙ্কর। এটা যে শাস্তি, এটাকে আমরা শাস্তি মনে না করে এটাকে নিয়ামত মনে করি। আমি গুনাহের মধ্যে ডুবে আছি, আমি আল্লাহর নাফরমানির যত ধরনের নাফরমানি আছে সব করছি, তওবাও করছি না, আমার নিয়ামত আল্লাহ বন্ধ করতেছেন না। যা মনে চায় আমি সেই পোশাক কিনতে পারি, সেই গাড়ি কিনতে পারি, সেই বাড়ি ব্যবহার করতে পারি, আমার সন্তানকে যেখানে পড়াতে মনে চায় সেখানে পড়াতে পারি, আমার যা মনে চায় তাই করার সুযোগ আমার আছে। যদি আমি ভালো পথেই না থাকতাম, আল্লাহ আমাকে এগুলো দিছেন কেন? এটাই হলো ইস্তিদরাজ, এটাই হলো ধোঁকা। এখান থেকেই মানুষকে আল্লাহ চূড়ান্ত ধ্বংসের যেই পথ আছে, গন্তব্য আছে, সেখানে তাকে নিয়ে যায়। সুতরাং নিয়ামত পেলেই
এটাকে নিয়ামত পাওয়ার পরে, এটা নিয়ামত না ইস্তিদরাজ ধোঁকা, এটা বুঝার উপায় হলো নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা রবের কাছে যায়, আগে নামাজ পড়তো এক ওয়াক্ত, এখন 2-3 ওয়াক্ত পড়া শুরু করছে। আগে জামাতের সাথে এক ওয়াক্ত পড়তো, এখন 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করে। আগে অর্থকরীর যাকাত দিত না, এখন দেয়। সাদাকা করতো না, এখন করে। তাহলে বোঝা গেল এগুলো নিয়ামত। আর যদি নিয়ামত পাওয়ার পরেও আমি আমার রবকে ভুলে থাকি, পরিষ্কার হাদিস প্রমাণ করে এগুলো আমার জন্য, আপনার জন্য ধোঁকা, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ভাবে শাস্তির সম্মুখীন করার জন্যই এবং চূড়ান্ত ভাবে পরকালীন নিয়ামত থেকে বঞ্চিত করার জন্যই দুনিয়ায় দিয়ে দিছে। যা যা মনে চায় করে নে, এটাই তোর সব শান্তি, চূড়ান্ত শাস্তি তোর জন্য অপেক্ষা করছে। মুহতারাম হাজিরিন, এটা হলো গুনাহের 6 নম্বর শাস্তি, পার্থিব শাস্তি। গুনাহের 7 নম্বর পার্থিব শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু থেকে বরকত কেড়ে নেবেন, ও বরকত পাবে না। উপার্জন করবে ওরে, বরকত পাবে না। ঘরে বরকত নাই, কাজে বরকত নাই, সময়ে বরকত নাই, ও বরকত খুঁজে পাবে না। কারণ হলো গুনাহের মধ্যে যখন ডুবে থাকে, তওবা যখন না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে বরকত ছিনিয়ে নেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবা 22 নম্বর পারার সূরাতুস সাবার 15, 16 এবং 17 নং আয়াত আল্লাহ বলেন, لقد كان لسبإ في مسكنهم آية لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور সূরাতুস সাবা 15 থেকে 17 আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতি সম্পর্কে বলেন, একটি সম্প্রদায়, সাবা সম্প্রদায়। সাবা সম্প্রদায় কারা? তাদের অবস্থান কোথায় ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক আরবের এক ব্যক্তি ছিল, নাম ছিল তার আব্দে শামস। এই আব্দে শামসের বংশধর পরবর্তীতে তারা বসবাস করত বর্তমান ইয়ামানের যে রাজধানী সানা, এই ইয়ামানের রাজধানীতে তারা বসবাস করত। সময়টা কখন ছিল? তাফসীরের কিতাবে এসেছে সময়টা ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, আগমনের পরে, আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের প্রায় 1000 বছর আগে। সেই সাবা সম্প্রদায়ের কিছু লোক সানাতে বসবাস করত। আপনাদেরকে আরো সহজে চিনাবার জন্য, সাবা সম্প্রদায়কে চিনাবার জন্য আরেকটা মাধ্যম আছে, সেটা হলো আপনারা রানী বিলকিসের ঘটনা শুনেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিসকে কিভাবে তার রাজসিংহাসন সহ নিয়ে আসছিলেন। বিলকিস যেই সম্প্রদায়ের রাজত্ব করেছিল সেটাই হলো সাবা সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব দিয়েছিলেন।
তাদেরকে একটা উর্বর জমিন দিয়েছিলেন, ফসল লাগালে আমাদের দেশের মতো লাগালেই হয়, না লাগালেও হয়, উর্বর জমিন দিয়েছিলেন। সম্প্রদায়ের লোকরা এমন জায়গায় বসবাস করত, এখানে বেড়িবাঁধ ছিল, চমৎকার সেচ ব্যবস্থা ছিল, ফল ফসল এমন হয়ে গিয়েছিল, কোন কোন কিতাবে তো এমনও আসছে যে আপনার টুকরি চিনেন তো, মাথায় টুকরি নিয়ে যদি কোনো লেবার এক পাশ থেকে আরেক পাশ গেলে গাছ থেকে পারা লাগতো না, এমনি ফল দিয়ে ভরে যেত। ফল ফসলে সমৃদ্ধ একটা জাতি। পৃথিবীর সব থেকে সুস্বাদু ফলগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন ওখানে রেখেছিলেন। ব্যবসার জন্য তাদের দারুণ বন্দোবস্ত আল্লাহ করে রেখেছিলেন, কারণ এই সাবা থেকে তৎকালীন ব্যবসার মূল রাজধানী ছিল সিরিয়া। সিরিয়াতে যাওয়ার যে পথ, এই পথটা ছিল অত্যন্ত নির্বিঘ্ন পথ। অর্থাৎ আপনারা মরুভূমিতে গিয়েছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কোনো জনমানবহীন জায়গা, কেউ নাই, কেউ যদি মেরেও ফেলে এমনকি মাটির মধ্যে ঢুকায় ওরাকে, বোঝার কোনো উপায় নেই। কিন্তু ওনাদের সাবা সম্প্রদায় থেকে সেই সিরিয়া যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন ভাবে সাজিয়েছিলেন, একটু পরপর ঘর বাড়ি। সুতরাং এটা কি হয়ে তাদের জন্য খুবই নিরাপত্তার কারণ ছিল। কিন্তু এই জাতি আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরি করল, আল্লাহকে অস্বীকার করল, কুফরি করল, নবীর কথাগুলোকে অমান্য করল, আসমানি কিতাব উপেক্ষা করল। শুধু তাই না, যেটা আল্লাহ নিয়ামত দিয়েছিলেন, ওই নিয়ামতটাকে তারা মনে করতেছিল এটা আমাদের জন্য আযাব, যে ভ্রমণ করবো, ঘর বাড়ি, এত কিছু দরকার কি। ওরা দোয়াও করেছিল, সূরা সাবার মধ্যে আসছে, রব্বানা বাঈদ বাইনা আসফারিনা ওয়া যালামু আনফুসাহুম ফাজআলনাহুম আহাদিস। 19 নম্বর আয়াতে ওরা বলছিল যে আল্লাহ, আমাদের সফরের মধ্যে বারবার ঘর বাড়ি, এত নিরাপত্তা আমাদের দরকার নেই, দূরে দূরে ঘর বাড়ি দূরে সরায় দেন। এই জাতীয় উল্টাপাল্টা দোয়া করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার আযাব দিলেন, বাঁধ ভাঙ্গা প্রবল বন্যায় তাদেরকে গ্রাস করে নিল। একেবারে ফসল যা ছিল সব শেষ, ঘর বাড়ি সব। আপনারা দেখেছেন স্রোতের কারণে ঘর বাড়ি কি উড়ে যায়, তাই হলো। সেই ফল ফসল কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুস্বাদু ফলগুলো তাদের কাছ থেকে কেড়ে নিলেন, আর দিলেন কি? আল্লাহ কোরআনেই বলেন, কতগুলো ঝাউ গাছ দিছে, বিষাদ তিতা ফলের কিছু গাছ দিছে, আর কিছু কুলবড়ের গাছ রেখেছেন, আর বাকি সব নিয়ে গেছেন। আর এগুলো পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে উঠালেন। সেই কথার দিকে আল্লাহ বলেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতান আন ইয়ামিনিন ওয়া শিমাল। আল্লাহ বলেন, নিশ্চয়ই সাবা সম্প্রদায়ের জন্য তাদের বাসস্থানে, তাদের জনপদে আমি নিদর্শন রেখেছি। জান্নাতান আন ইয়ামিনি ওয়া শিমাল, আমি তাদেরকে দুটো বাগান দিয়েছিলাম, ডানে এবং বামে। কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু, আমি নির্দেশ দিয়েছিলাম তোমরা এখান থেকে যত মনে চায় খাও, বিক্রি করো, সবকিছু করো, তবে ওয়াশকুরু লাহু, তোমরা রবকে ভুলে যেও না, তার শুকরিয়া আদায় করো। বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর, আল্লাহ তোমাদেরকে একটি উর্বর ভূমি দান করেছেন, একটি শহর, একটা জনপদ দিয়েছেন, পবিত্র। ওয়া রাব্বুন গফুর, আর তোমাদের রব তো আছেনই ক্ষমা করার জন্য। فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم
بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل فأعرضوا তারা আমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করল না, বরং আল্লাহর নাফরমানিতে গুনাহে লিপ্ত হলো। আল্লাহ বলেন, তখন আমি ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, আমি বাদ ভাঙ্গা প্রবল বন্যা আমি তাদের জন্য পাঠিয়ে দিলাম। ফাবাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইন, তাদের সেই দুই বাগান যেটা ছিল তাদের অর্থকরীর মূল চাবিকাঠি, সেই দুটি বাগান আমি নিয়ে গেলাম, নিয়ে তাদেরকে এমন দুটি বাগান দিলাম, যাওয়াতাই উকুলিন খামতিন ওয়া আসলিউ ওয়া শাইইম মিন সিদরিন কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ে আমি দুটি উদ্যান দিলাম, দুটি বাগান দিলাম, যে বাগানগুলো তাদেরকে দিয়েছিল কিছু ঝাউ গাছ, কিছু বিষাদ ফল, আর অল্প কিছু কুল গাছ, কুল বড়ই গাছ, যে বাগানের মধ্যে আমি দিয়েছিলাম। যালিকা জাযাইনাহুম বিমা কাফারু, আল্লাহ বলেন, যারা আমার নিয়ামতের অস্বীকার করে, আমার অবদ্ধতায় লিপ্ত হয়, আমি এভাবে করেই তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ভালোটা নিয়ে যাই, মন্দটা চাপিয়ে দেই। ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, আল্লাহ বলেন, যারা অকৃতজ্ঞ, যারা কাফের, যারা অবাধ্য, তাদেরকে ছাড়া আমি এমন প্রতিদান আর কাউকে দেই? আল্লাহ নিজে প্রশ্ন করেছেন, ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর। সূরাতুস সাবা একবারে 15, 16, 17, 18, 19 এই আয়াতগুলো খুঁজলে আপনারা এগুলো পাবেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, গুনাহের পার্থিব একটা অন্যতম শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর নিয়ামত দেওয়ার পরে এর বরকত নষ্ট করে দিবেন। বিশাল ঘটনা, আপনারা বিশেষ করে 29 নম্বর পারার সূরাতুল কদম, সূরাতুল কলমের 17 থেকে 27 নং আয়াত, বিশাল ঘটনা। বাবা, এটা আপনাদের এই সমাজের জন্য বিশেষ, এই এলাকার জন্য বিশেষ প্রয়োজন। বাবা বিশাল সম্পদের মালিক, সম্পদ মানে বিশাল বাগানের মালিক ছিলেন তিনি। তো বাবার চরিত্র ছিল, তার এই সম্পদের 1 বছরের পরিবারের খাবারের যত প্রয়োজন, চাহিদার যতটুকু দরকার চাহিদা, অতটুকু রেখে বাকি সব সদকা করে দিত। তো সন্তান কিছু কুশিক্ষিত হয়েছে, এরা সবাই মিলে বাবারে বলে, বাবা এত কষ্ট করে আপনি সারা জীবন এটা উপার্জন করলেন, এই সব যদি মানুষই দিয়েই দেন তাহলে হবে কি? কিন্তু বাবা তো বুঝতেছেন কোথা থেকে বারাকা আসে, সে বুঝতেছে, সে তো তার কাজ করে। তো ভাইরা মোটামুটি পরামর্শ করে নিল যে বাবা তো বোকা শোকা মানুষ, বুঝাই শোনায় সবের কাছ থেকে নিয়ে যায়। বাবার বয়সও হয়ে গেছে, কিছুদিন পর তো মরবে, ওই সময় দেখা যাবে কি করা যায়। বাবা মৃত্যুবরণ করলো, এবার সব সন্তান তারা পরামর্শ করলো, এবার আর আমরা তো আর বাবার মতো এত বোকা শোকানো, উনি তো মূর্খ সুর্খ ছিল, মানুষ ভুলভাল বুঝাইয়া সব নিয়ে যেত। আমরা এখন কুশিক্ষিত, আমাদের জ্ঞান বুদ্ধি আছে, ফসল হয়েছে, আমরা কোনো একদিন দিনের আলোতে আমরা ফসল কাটবো না, একেবারে রাতের অন্ধকারে চলে যাব। ভোর ভোর যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন ফসল কেটে নিয়ে আসলে তখন আর ওইভাবে দেওয়া ঠেলা লাগবে না। তো এরা তো এই সিদ্ধান্ত নিয়ে ফেললো। আমি এই ঘটনাটা এই জন্য বলছি, আমি নিজের কানে শুনেছি। কোন জুমায় জানি বলছিলাম, মোটামুটি প্রায় 26 বছর চলে কম বেশি এই বাড়িধারা গুলশান বনানীতে। অনেক শুনেছি যে আমার বাবা আসলে বেকুব ছিল, বুঝি নাই। ওই বেকুব বাবা ব্যবসায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশচুম্বী নিয়ামত আল্লাহ দান করেছেন ওই বেকুব বাবাকে। আর এই জ্ঞানী গুণী
সন্তান আইসা সব ধ্বংস করছে। হ্যাঁ, বন্ধ করছে একটা জায়গা, সেটা হলো বাবার যে ভালো কাজগুলো ছিল, এলাকার কিছু গরিব মানুষের জন্য কাজ করত, কিছু দিনই কাজ প্রতিষ্ঠানে কাজ করত, এগুলো বন্ধ করছে। বাবা ব্যবহার করতে 1 কোটির গাড়ি, ব্যবহার করে 8 কোটির গাড়ি। বাবা চড়তো গাড়িতে, সে কিনেছে হেলিকপ্টার। কষ্ট পেলেও আমার কিছু করার নেই, আমি যেটা দেখছি সেটা বলতেছি। ওই বাবা বেকুব নন, বেকুব আমি। উনি তো বুঝেছেন যে আমি, আমার এই নিয়ামত একজন দেন, আমি যদি তার জন্য করি তিনি দিবেন। সূরাতুল কলমের মধ্যে আল্লাহ সেই রকম একটা পরিবারের ঘটনা বললেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুনহা মুসবিহিন ওয়া লা ইস্তাসনুনা ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون। পুরো ঘটনা বলবো না, ছোট করে বলছি। আল্লাহ বলেন, আমি এই মক্কার মানুষদেরকে পরীক্ষা করছি যেভাবে আমি পরীক্ষা করেছিলাম ওই বালাউনা আসহাবাল জান্নাহ, বাগানের মালিকদেরকে। ইয আকসামু, যখন তারা শপথ করেছিল, লা ইয়াসরিমুনহা মুসবিহিন, তারা ফসল খুব কেটে আনবে, ফসল সংগ্রহ করবে, ফসল তুলে আনবে খুব ভোরবেলা। ওয়া লা ইস্তাসনুন, আবার নিজেরা যে বলছে এইভাবে কেটে নিয়ে আসবে, নিজেদের উপর ভরসা করে আল্লাহর প্রতি একবার ইনশাআল্লাহটাও বলে নেই ওরা। فطاف عليها طائف من ربك وهم نائمون। আল্লাহ বলেন فطاف عليها طائف من ربك, ওরা যখন ঘুমাইছিল ওহুম নাইমুন, ঠিক ওই সময় তাদের রবের পক্ষ থেকে এক বিপর্যয় নেমে আসলো। ওরা তো নিয়ত করছে সকালে ভোরে গিয়া ফসল কাটবে, দিনের আলোতে নয়, কিন্তু রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বিপর্যয় পাঠিয়ে দিলেন। فأصبحت كالصريم, আল্লাহ বলেন বিপর্যয় এমন পাঠালাম যে ওই বিপর্যয়ে তাদের ফসলগুলো কর্তিত ফসলের মতো হয়ে গেল। অর্থাৎ যেই ফসল কাটা হয়ে যায় ওটা যেভাবে ছড়ায় ছিটায় থাকে, ঠিক ওইভাবে কর্তিত ফসলের মতো আমি তাদের বাগানটাকে করে দিলাম। ফাতানাদাউ মুসবিহিন, সকাল সকাল একজন আরেকজনের ডাইকা উঠায়, তাড়াতাড়ি ওঠো, সকাল হয়ে গেলে বিপদ, তাড়াতাড়ি চলো। أرغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين। এবার এরা চলছে, বাগানের দিকে যাচ্ছে, এক ভাই আরেক ভাইরে কয় আস্তে আওয়াজ কর, আমরা যে যাচ্ছি মানুষ যেন টের না পায়। وهم يتخافتون, চুপি সারে তারা কথা বলতেছিল। আল্লাহ ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন, আজকে যেন আমাদের বাগানে কোনো মিসকিন আসতে না পারে, এর আগেই যেন আমরা কাম সারতে পারি। وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون। বাগানের কাছে গিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ কোথায় আসলাম? এক ভাই বলে যে আমাদের বাগান কোথায়, আমাদের ফল ফসল কোথায়? আমরা মনে হয় ইন্না লাযাল্লুন, আমরা মনে হয় ভুল জায়গায় আসছে, আমাদের বাগানটা এখানে না ওখানে হবে। ডানে বামে খোঁজে, সব দিক বিবেচনায় দেখে যায় না বাগান কোনটা, এটাই। তাদের মধ্যে একজন বলে উঠল, বাল নাহনু মাহরুমুন, বাগান এটাই। আমরা যে লোভ করেছিলাম, আমরা যে মিসকিনের হক নষ্ট করেছিলাম, যে সিদ্ধান্ত নিয়েছিলাম, ওই সিদ্ধান্তের কারণে আল্লাহ আমাদের কপালে বঞ্চিত, এটাই আমাদেরকে বঞ্চিত করে দিয়েছেন, বঞ্চনা আমাদের কপালে এনে দিয়েছেন। এটা হলো বাস্তব কথা। قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين। এরপরে রবের কাছে নিজেদের অপরাধকে স্বীকার করলো। মুহতারাম হাজিরিন, বান্দা যখন নাফরমানিতে লিপ্ত হয়
তখন আল্লাহ বরকত তার কাছ থেকে ছিনিয়ে নেন, বরকত সে খুঁজে পাবে না। এটা হলো গুনাহের পার্থিব শাস্তিগুরুর একটি অন্যতম। একই বিষয়ের উপর ইনশাআল্লাহ আগামী জুমাতেও আলোচনা হবে। আজকে যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ আমাদেরকে বুঝার এবং সেই অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।